রংপুর মহানগর মহাসড়ক এবং বিভিন্ন সড়কে রাতে চলাচলকারী যানবাহনে হেডলাইটের পাশাপাশি সাদা এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। গাড়িতে বাড়তি এ লাইট ব্যবহারে ঝুঁকিও বেড়েছে। এমন লাইটের ব্যবহার দণ্ডনীয় অপরাধ বলছে বিআরটিএ। আর এ আলোয় চোখের মারাত্মক ক্ষতি হতে পারে বলছেন চিকিৎসকরা। মাহমুদ রকির তোলা ছবিতে সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা নামতেই সড়ক মহাসড়কে ছোট বড় মাঝারি প্রায় সব বাহনেই রয়েছে এলইডি লাইটের এমন তীব্র ঝলকানি। আছে পারাপারি করে ছুটে চলার প্রতিযোগিতাও। সাদা আলোর এমন তীক্ষ্ণ রশ্মিতে চোখে অন্ধকার দেখছেন পথচারী পরিবহন আরোহীরা। এ কারণে সড়কে থাকা গতিরোধক চোখে না পড়া, বিপরীত দিকে থাকা বাহনগুলোর গতি আকার আকৃতি নির্ধারণ করতে না পারায় বিভ্রান্তিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এলইডি যখন লাগে তখন তো অবশ্যই চোখ অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পরে তো অন্তত 2-3 মিনিট কিছু দেখা যায় না। কোন গাড়িতে এলইডি লাইট ছাড়া আছে আমাকে সেটা জবাব দেন। 3 চাকার বাহনে পুলিশ অভিযান চালালেও তাতে থামছে না এসব লাইটের ব্যবহার। বড় এবং মাঝারি বাহনের হেডলাইটের ওপরের অংশে নেই কালো রং। এ কারণে বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক এবং পথচারীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এলইডি লাইট আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে একটু ঝাপসা দেখি, ব্যথা করে চোখ, আর চোখে কিছু দেখতে পারি না। আসলে অনেক ক্ষতিকর। চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমরা চোখ সাময়িকভাবে ঝাপসা দেখি, যা হচ্ছে ব্রেনের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। এরা অবৈধভাবে এলইডি লাইট ব্যবহার করছে, এতে আমাদের চোখে লাগে এবং আমরা এতে দুর্ঘটনার শিকার হচ্ছি। সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পৃথক 3টি ইউনিট সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে। এ বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা চেকপোস্ট বসিয়ে এই গাড়িগুলো চেক করি এবং এলইডি লাইট যাতে মানুষ ব্যবহার না করে, যাতে ক্ষতি না হয়, অন্যান্য পরিবহন যাতে বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, কোনো দুর্ঘটনার শিকার না হয়, সেই জন্য আমাদের চেকপোস্ট অবিরামভাবে চলতে থাকে। মহানগর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, আমরা আমাদের 3টি ইউনিট একত্রিতভাবে আমরা মহাসড়কে আমাদের অধিক্ষেত্রকে সুরক্ষিত রাখতে চাই। যে এলইডি লাইট এবং হাইড্রোলিক হর্ন, এই দুইটার বিরুদ্ধেও আমরা এখন ব্যবস্থা নেওয়া শুরু করেছি। এই আলো থেকে সতর্ক হওয়ার তাগিদ চক্ষু বিশেষজ্ঞদের। প্রকট আলো যদি বেশিক্ষণ আলো ধরেই রাখা যায়, তাহলে আমার রেটিনার যে সেন্সিটিভিটির ক্ষমতা, অথবা সংবেদনশীল, তো এটা যেহেতু নার, তাহলে ওর যে কোষগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখা যায় ফ্যাটিক হয়ে যাবে, তাই না? বেশি পেতে পেতে ফ্যাটিক হয়ে একটু ক্ষতির কারণ তো হবে। সস্তায় হাতের নাগালে পাওয়া এসব লাইট আমদানি, বিক্রি এবং ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার